প্রিয় বন্ধুরা, তোমরা যারা আর্মিতে জয়েন হতে চাও, আর্মি ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও, তোমাদের সবার জন্য একটি দারুণ অপরচুনিটি। এখন বর্তমানে টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন বর্তমানে আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে তোমাদের বিস্তারিত বলবো, এখানে তোমরা কারা কারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কি রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার কি রয়েছে, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম গেইনফুলি এমপ্লয়েড সিটিজেন ফর অ্যান অপরচুনিটি অফ ডোনিং দ্য ইউনিফর্ম অ্যান্ড সার্ভিং দ্য নেশন অ্যাজ টেরিটোরিয়াল আর্মি অফিসার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের নিয়োগটা করা হচ্ছে অ্যাজ এ তোমাদের সিভিলিয়ান, অ্যাজ এ সোলজার তোমরা কিন্তু এখানে নিযুক্ত হতে পারবে। যার জন্য তোমাদের নিচে এখানে কন্ডিশন অফ এলিজিবিলিটি, অর্থাৎ এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে। তো এখানে তোমাদের প্রথম কি বলা হচ্ছে, এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে যে অনলি সিটিজেন অফ ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ তোমরা যারা ভারতীয়, তোমরা যারা ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারবে। যার জন্য এজ লিমিট কি রাখা হয়েছে, এজ লিমিট বলা হচ্ছে এখানে 18 থেকে 42 বছর। অর্থাৎ তোমাদের বয়স যাদের 18 থেকে 42 বছরের মধ্যে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবং তারপর এখানে বলা হচ্ছে সির পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তারপর এখানে বলা হচ্ছে ডির পয়েন্টে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে বলা হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেডিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ফিজিক্যালি ও মেডিক্যালি তোমাদের কিন্তু ফিট থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে সিলেকশনটা পেতে পারবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। 12ই মে 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 10ই জুন 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য কত টাকা ফিস লাগছে এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে ফিস ডিটেলসে এখানে বলা হচ্ছে যে 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইনে আবেদন করতে হবে। এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদনটা করবে, এবার তোমরা দেখে নাও এখানে অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে প্রসিডিওর ফর সিলেকশন, এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা টোটাল 3টি ধাপে হবে। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশন ফর্ম আর ফাউন্ড কারেক্ট অ্যান্ড ডিক্লেয়ার সাকসেসফুল ইন দ্য অনলাইন এন্ট্রান্স এক্সাম উইল বি ইন্টিমেটেড থ্রু ইমেল কিংবা SMS অ্যান্ড রেজাল্ট উইল বি আপলোডেড অন TADTA অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ তোমরা যারা এখানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে হয়ে গেলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের প্রথম অনলাইন এন্ট্রান্স এক্সাম তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের সেকেন্ড স্টেজ কি রয়েছে বলা হচ্ছে 2 স্টেজ সিলেকশন প্রসিডিওর বেসড অন সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ইন্টেলিজেন্স টেস্ট হবে। এবং তারপরে তোমাদের 3 নম্বর ধাপ কি রয়েছে বলা হচ্ছে দ্য মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট উইল বি প্লেস ইন সেপারেট অর্ডার অফ মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস সিকিউরড বাই দেম ইন দ্য অনলাইন এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য SSB টেস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু 3 নম্বর ধাপে তোমাদের SSB টেস্ট হবে, অর্থাৎ কিন্তু এখানে তোমাদের এই 3টি ধাপে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এবং নিচে তোমাদের আরো বলা আছে ডকুমেন্টস টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ SSB ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের যে SSB টেস্ট কিংবা ইন্টারভিউ নেওয়া হবে ওই সময় তোমাদের কিন্তু অবশ্যই নিচে তোমাদের লিস্টের মধ্যে যে সমস্ত ডকুমেন্টসের কথা বল রয়েছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু চেক করা হবে। এখানে দেখতে পাচ্ছ নিচে আমাদের 1 থেকে 10 পর্যন্ত A to Z কিন্তু তোমাদের ডকুমেন্টসের কথাগুলো বল রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে যে বর্তমানে এই টেরিটোরিয়াল আর্মির জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমাদের মোট শূন্যপদ কত রাখা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বলা আছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, যেখানে মেল রয়েছে 18টি ভ্যাকেন্সি,
ফিমেলদের জন্য একটি ভ্যাকেন্সি, অর্থাৎ এখানে কিন্তু মোট 19টা শূন্য পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের জন্য এখানে এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সেন্টার অফ এক্সামিনেশন, যেখানে প্রতিটা স্টেট অনুযায়ী এক্সামিনেশন সেন্টার উল্লেখ করা রয়েছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে আসানসোল, হাওড়া, কলকাতা এবং শিলিগুড়ি, এই 4টি এক্সাম সেন্টার রয়েছে। যখন তোমরা অনলাইন আবেদন করবে অবশ্যই অনলাইন আবেদন করার সময় তোমাদের সঠিকভাবে এক্সাম সেন্টারগুলো চুজ করতে হবে। এবার এখানে তোমাদের বললাম, এখানে তোমাদের যে প্রথম অনলাইনে এন্ট্রান্স এক্সামিনেশন তোমাদের হবে, এই এক্সামের জন্য তোমাদের প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, বিস্তারিত এই টপিকে তোমরা যারা ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।